আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটার মাঝে কি দেখাবো, প্রথমত হচ্ছে নর্থ ভিপিএন দিয়ে এখন কাজ করতে গেলে আমাদের কিন্তু এই যে এই সমস্যাটা দেখাচ্ছে, এই সমস্যার সমাধান দিব। এবং দ্বিতীয়ত আরেকটা আছে কি, মানে পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে এটা দেখায় অ্যানাদার ডিভাইস লগইন, এই যে এই জিনিসটা দেখায়। এই দুইটা জিনিসের সমাধান, যেটা সমাধান কেউ করতে পারতেছেন না। তো এই ভিডিওটা দেখলে, এই ভিডিওটা যদি আপনারা দেখেন, অবশ্যই আপনাদের এই সমস্যার সমাধান হবে। এ পর্যন্ত আজকের দিনে আমি 2 থেকে 3টা ভিডিও ছাড়ছি, সব কিছু সমাধান করে দেওয়া হয়েছে। এই ভিডিওটা আশা করি আপনাদের সমস্যার সমাধানে সব কিছু ঠিক হয়ে যাবে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আর আমাদের গ্রুপে কীভাবে জয়েন হবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। তো আমি দেখেন একটা কোড পাঠাইছি, কোড পাঠানোর পরে আইডিটা খুলছি এবং এই যে অ্যানাদার ডিভাইস লগইন দেখাইছে। তো এখন আমি দেখেন কিভাবে আইডিটাকে বের করি। তো আমি আবার ফরগেটে এখানে না facebook.com এ যেতে হবে। আপনারা দেখেন আমি জাস্ট শুরু করতে চাচ্ছি এটা দিয়ে, কীভাবে বের করি একদম সব কিছু বলবো। তো আমি নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে দিই, তারপর দেখি কি বলে। দেখেন গাইস, সমস্যাটা কিন্তু এটা দেখাচ্ছে। তো আমি দেখেন এই আইডিতে এখন আপনাদেরকে লগ ইন করে দেখাবো। তো এই নাম্বারটা কী ছিল দেখাই, এই দেখেন লাস্টে 6807, মানে 807 লাস্টে। তো গাইস দেখেন আপনারা এখানে আমি একটা ভিপিএন অন করছি, এই যে উপরে কিন্তু শো করবে, এই যে উপরে শো করছে দেখেন। এটা কি ভিপিএন অন করছি বা কি অন করছি আমি শেষে বলতেছি। তার আগে আমি আইডিটাকে লগ ইন করে নিই। এখন দেখেন আপনারা আইডি ইজিলি লগ ইন হয়ে যাবে। অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখতে হবে এবং নর্থ ভিপিএন দিয়ে মেসেজ সেন্ড করলে যে সমস্যাটা আসতেছে সেটার সমাধান। কি গাইস, আইডি কি লগ ইন হয়েছে? আইডি কি লগ ইন হয়েছে? তো আমি আবার এর সিকিউরিটি যে দেখাচ্ছি যে নাম্বারটা আসলে ওইটা নাকি ফেক কিছু দেখালাম আপনাদের। আমি কিন্তু যা করি ভাই কোনো এডিট নেই আমার, আমি সব কিছু এডিট ছাড়া, আমার এডিট করার প্রয়োজন হয় না ভাই। কারণ আমি যা করি তার সত্যতা, সবসময় সত্যি ভিডিও দিই। কোনো ভিউর আমার দরকার নেই ভাই, আমার 100 ভিউ হলেও যথেষ্ট, না হলেও যথেষ্ট। আমার মেম্বাররা দেখলেই হইলো, বাকি কে দেখলো দেখলো, না দেখলো নাই, সেটা দেখার বিষয় আমার না। আমার জাস্ট যারা কাজ করে তারা দেখলে হইলো, বাকি যারা কাজ করেন না তারা না দেখলেও আমার চলবে। তো এটা তো লগ ইন হয়ে গেল, এখন আমি এটা থুয়ে আসি। এখন আমি আইডিটা থুয়ে আসলাম। এখন তো আপনাদের অবশ্যই একটা প্রশ্ন আছে যে আমি কিভাবে খুলতেছি, আমার কেন দেখাচ্ছে না সেন্ড ডোন্ট সেন্ড SMS এই জিনিসটা। তো আমি দুইটা জিনিসই সমাধান করে দিচ্ছি, জাস্ট ট্রায়াল দেখাইলাম একটু। হ্যাঁ, আমি কিন্তু ট্রায়াল দেখাইলাম, মানে কোনো আইডিয়া নষ্ট হবে না, এটা মাথায় রেখেন। তো এখানে আস্তে আস্তে আমি একটা নাম্বার নিয়ে আসি। একটু আগে এখানে নাম্বার ছিল না, নাম্বারের অপেক্ষায় ছিলাম, নাম্বার দিল, তারপর আমি ভিডিও বানানো শুরু করলাম। মানে নাম্বারের স্টক হয়তো তাদের শেষ হয়ে গেছিলো, এতটুকুই। মানে নেট একটু সমস্যা করতেছে। দেখেন আগে ভিপিএন অন করে নাম্বার এখানে বসাবেন না, কারণ সবগুলো বলে যে একটা অ্যাকাউন্টে তো নাম্বার, মানে অ্যাকাউন্ট নাই, একটা নাম্বারের অ্যাকাউন্ট নাই, এই কথা বলে। তো আপনারা আগে কি করবেন, ভিপিএন অন করার আগে এটা করে নেবেন। আগে আগে দেখবেন, হ্যাঁ এরকম ফেস আসতে হবে। প্রধান সত্যি এরকম যদি ফেস আসে তাহলে ঠিক আছে। যদি এরকম আসে যে নাম আসে দুইটা, ওই ইয়েগুলো থেকে বের হয়ে যাবেন, ওইগুলো ওটিপি আসার খুব সংখ্যা কম। তারপর আপনাদের কাজ হবে এই যে আইপি ভ্যানিশ ভিপিএন, নর্থ ভিপিএন নো, নর্থ ভিপিএন ক্লোজ, আপাতত নর্থ ভিপিএন দিয়ে হচ্ছে না, আইপি ভ্যানিশ লাগবে। আইপি ভ্যানিশে যাবেন, তারপর মায়ানমার সার্ভারের যে লোকেশন, এখানে গিয়ে সার্চ দেবেন মায়ানমার সার্ভার, তারপর কানেক্ট করে নেবেন। আমার যেহেতু আছে আমি কানেক্ট করেই নিচ্ছি। কানেক্ট করা শেষ, এখন আমি আবার এখানে যাচ্ছি, তারপর ট্রাই অ্যানাদার, তারপর কোড সেন্ড করলাম। আর বাকি সত্য তো জানেন আপনারা, যারা এখন আমার ওই ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখবেন, না দেখলে নয়, যে দেখবে। আর এই ভিডিওতে তো আমি সমস্যার সমাধান করে দিচ্ছি দুইটা। তো এখন আমি কোড দেখবো, আমার লাস্টের নাম্বারটা কত নিছি মনে নাই, এবারে 717 নিছি। ওটিপি আসবে, অবশ্যই আমাকে একটু ওয়েট করতে হবে। একটু ওটিপি গ্রুপ থেকে খুঁজে আসি। যে আপাতত দেখতে পাচ্ছি একটা জিনিস হয় যে ইয়ার মানে আপাতত রেঞ্জ খুবই কম, রেঞ্জ অ্যাক্টিভ কম।
তানজানিয়া আসতেছে, যার কারণে হয়তো এটা সমস্যা করতে পারে। তো আমি আবার ভিপিএন অফ করব। রেঞ্জ অ্যাক্টিভ থাকলে কিন্তু দেখেন মায়ানমার একদম রেঞ্জ মানে অ্যাক্টিভ বলতেই নাই, মায়ানমার কোড আসতেছেই না, এমন একটা অবস্থা। তো আমি আবার নাম্বার নিব একটা, আপনারা দেখতে থাকেন। আমি কিন্তু একটা সমস্যার সমাধান করছি, আমি এটাও করে দিচ্ছি। কোড অবশ্যই আসবে, কোড আমারও 100% আসে নাই, এটা আমিও শিওর, কারণ আমার 100% আসলে আপনাদেরও আসবে। আমি বলি না ভাই, কারণ 100% কখনোই আসে না, মাঝে সাঝে এরকম করবে, এটা স্বাভাবিক। আমি আর একটা ওটিপি মারি, মানে ভিডিওটা বানাচ্ছি 5 মিনিট কিন্তু হচ্ছে না গাইস, আমার এত সময় দেওয়া, আমি নিজে কাজ করতে পারতেছি না ভিডিও বানাইতে গিয়া। আজকে মাত্র 30 পিস খুলতে পারছি, তার বেশি খুলতে পারিনি। আপনাদের ভিডিও বানার মাঝে আমি মনে করেন 15 থেকে 10টা খুলছি, 10 থেকে 15টার মতো খুলছি, ভিডিও বানাইছি আর খুলছি। এখন বুঝেন কেমনে কাজ করছি আমি। আর যদি ভিডিও না বানাই আমি জাস্ট কাজ করতাম, আজকে তো 50 পিস প্লাস করে ফেলতাম। এটাই নাই, আরেকটা নাম্বার নিয়ে আসি। যদি দেখি এটাও কোড না আসে তাহলে বুঝবো আপাতত রেঞ্জ অ্যাক্টিভ নাই, এই রেঞ্জে কোড আসতেছে না, অ্যাক্টিভ নাই। সো আমাকে কাজ অফ করে থাকতে হবে। একটা নিয়ে দেখি এটাও, কোড পাঠানোর আগে আইপি অন, ভিপিএন অন, ভিপিএন ফুলফিল হবে, তারপর আপনারা কোড মারবেন। তো আমি আরেকটা কোড মারলাম, কোড মারার পরে এখানে এখন অপেক্ষা করব, সরি তার আগে ক্যাপচারটা দিয়ে নিই। একটু আগে আমার ক্যাপচা আসতেছিল না, এখন জানি আবার কেন ক্যাপচা আসতেছে, সামথিং ইজ রং, তার মানে এই নাম্বার হবে না। আমি আরেকবার ক্যাপচাটা দেই, টি না, এটা দিয়ে হবে না, এই নাম্বার সমস্যা আছে। তো আমি আবার একটা নাম্বার নিব, মানে ভালো নাম্বার দিচ্ছে না, সবগুলোই দেখি খারাপ নাম্বার। আর ভিপিএন অন আছে, তার মানে হবে না। তারপর একটা দিচ্ছে ভাগ্যক্রমে, ভিপিএন অন করে কেউ মারবেন না গাইস, কারণ ভিপিএন অন করে দেয় না, এটা আমি শিওর, কারণ অনেকগুলাই দেখছি আমি এই সমস্যা। এখন অপেক্ষা করে একটু, এই যে গাইস দেখেন ওই নাম্বারে কিন্তু ছিল না, হয়তো ওই নাম্বারে কোনো প্রবলেম ছিল, তারপর দেন সাথে সাথে কোড চলে আসছে। আমরা ওইখানে গিয়ে দেখাই আপনাদের, ভিপিএনটা আগে অফ করে নিই। ভিপিএন অফ, কোন ভিপিএন দিয়ে করলাম সেটা তো দেখলেন আপনারা, কোডটা লাস্টে 074, এই যে 074 কোডটা চলে যাচ্ছে। এখন অবশ্যই অপেক্ষা করতে হবে আমাকে 15টা সেকেন্ড, তার আগে ভুলেও আমি কোড করবো না, না হলে কোড রং দেখাবে, অন্য কোড বসাইতে বলবে, এটা কাজ আপনারা কেউ করবেন না ভুলেও। তো আমি একটু অপেক্ষা করি, মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন গাইস, অবশ্যই সমাধান হচ্ছে। হয়ে গেছে, এখন পেস্ট করে দেয় আমি জিনিসটা। আমাকে কিন্তু একবারও বলে নাই উই ক্যান নট সেন্ড SMS, আমাকে কিন্তু দিয়েছে ডিরেক্ট। দেখেন নাম্বারটা অনেক ভালো ছিল, যার কারণে আমাকে ডিরেক্ট সরাসরি তারা পাসওয়ার্ড দিতে বললো। তো এইভাবে আপনারা কাজ করেন। এখন আমি ওই অ্যানাদার ডিভাইস লগ ইনটা কীভাবে সলভ করলাম সেটা বলতেছি, সেটা কিন্তু প্রথমে দেখাইছিলাম। এখন কোন ভিপিএনের মাধ্যমে সলভ করলাম সেটা দেখাচ্ছি। ওটা একটা ভিপিএন না, ওটা একটা আইপি, তবে ওটা হচ্ছে একটা অন্য আইপি। ওটা মনে করেন 30 টাকায় পাবেন, কিন্তু 30 টাকায় দেবে 2 ঘন্টার জন্য মাত্র। এটা আমাকে দেখতে হবে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা, যে ওটা কোন আইপি। যেটা আমার লগ ইন হয়ে গেছে, এখানে তো আমার কোনো কাজ নেই, আমি ডাইরেক্ট জিনিসগুলো নিয়ে এগুলো রেখে আসি, শেষ। এখন সমস্যা তো সমাধান পাইছেন আপনারা, তাই না? এখন আপনার কি মানে অ্যানাদার ডিভাইস লগ ইন হলে কি করবেন, কারণ ওই আইডিটা তো লস্টও করা যাবে না যতই হোক। তো আপনারা এখন দেখেন আমি কি দিয়ে অ্যানাদার ডিভাইস সলভ করছি। এই যে ট্রুন টু ট্যাপ, এটা হচ্ছে এমন একটা আইপি, মানে এটা এই আইপিটা পাসওয়ার্ড আছে আমার নিচে, পাসওয়ার্ডটা কীভাবে কানেক্ট করবেন এই আইপি যারা নিতে চান তারা অবশ্যই বলবেন, আমি এটা নিয়েও একটা ভিডিও দিব। এটা দিয়ে তাছাড়া আপনার নর্মালি যেগুলো পাবেন ওগুলো খুলতে পারবেন, কিন্তু বেশিরভাগ এখন কিন্তু অ্যানাদার ডিভাইস দেখাচ্ছে। তো এই জিনিসটা সলভ করতে এই আইপিটা লাগবে এবং কানেক্ট করতে হবে, কানেক্ট করে তারপর লগ ইন দিতে হবে, সাথে সাথে লগ ইন হয়ে যাবে।
বুঝছেন, এটাই হচ্ছে মেন জিনিস। এখন এই আইপিটা কিনবেন কোথা থেকে? অবশ্যই টেলিগ্রামেই পাবেন। তো আমার সাথে যোগাযোগ করলে আইপিটা নিয়ে দিতে পারবো আমি, কোনো সমস্যা নেই। মানে গাইজ আমি যে আইপিটার কথা বললাম সেটা অবশ্যই মানে 24 ঘন্টার জন্য 70 থেকে 100 টাকা নেবে, যে আইপিটার কথা বললাম। এবং কানেক্ট করবেন কিভাবে, এটা নিয়ে যারা কিনবেন তাদেরকেই শুধু ভিডিওটা দিব। তাছাড়া হতে এটা নিয়ে ভিডিও বানাই কোনো কাজ নাই। যাদের অ্যানাদার ডিভাইস শো করে, ভিপিএন দিয়েও কোনো কাজ হয় না, এই আইপিটার জন্য অবশ্যই আপনাকে ইনবক্স করবেন, আমি অবশ্যই নিয়ে দেবো। আর এই হচ্ছে আমাদের গ্রুপ, জয়েন হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।